প্রিভিয়াস কোয়েশ্চেন। খুবই ইম্পর্টেন্ট ক্লাস মনে হচ্ছে আজকে। স্যার কালকে ল্যাব এক্সাম নিয়ে একটু আলোচনা করি আমি স্যার। ল্যাব এক্সাম নিয়ে আলোচনা করবেন, করেন আলোচনা। আপনি করেন। আমি আলোচনা করবো? আচ্ছা, আলোচনার কি আছে, আপনারা আসবেন কষ্ট কষ্ট করে বন্ধের দিনে, এসে যে কোনো একটা পিসিতে বসবেন, পিসিটা বসে চেক করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আহ, কি বলে, ইন্টারনেট আইডিয়া ঠিক আছে কিনা, ইনস্টল আছে কিনা, মাউস স্টল আছে কিনা, পাসওয়ার্ড জানেন কিনা, এইসব যাবতীয় যা যা আছে সব মনে করেন যে 4টার সময় থেকে শুরু করবো, তো তো 3:30টার মধ্যে সব কমপ্লিট করে ফেলবেন। যদি কোনো ল্যাব অ্যাসিস্ট্যান্ট লাগে ওই সময় যখন সলভ করে ফেলবেন, কারণ পরীক্ষার সময় কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্টের পাবেন কিনা আমি শিওর না। সো কম্পিউটার রিলেটেড যাবতীয় যা প্রবলেম আছে সেটা ওই পরীক্ষার আগেই আপনারা সলভ করে নেবেন আর কি। তো করে ফেললেন সব ঠিকঠাক, পরীক্ষা শুরু হয়ে গেল। তখন আপনাদের একটা কাগজ দেওয়া হবে, সেটা হচ্ছে রিটেন। তো রিটেন পরীক্ষার সময় সবাই মনিটর অফ রাখবেন, খাতা কলম লুকায় রাখবেন। সেটাও না, শুধু কলমটা রাখবেন আর সবকিছু লুকায় রাখবেন। ছোটখাটো সিম্পল কিছু কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন। কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামটা পাবেন আর কি, মানে প্র্যাকটিক্যালের যে এইটা কোয়েশ্চেনটা সেটা পাবেন। তো যত তাড়াতাড়ি দিবেন, মনে করেন যদি আমরা 1.5 ঘন্টার পরীক্ষা হয়, আপনি মনে করেন ওইটার জন্য টাইম পাবেন ধরেন 15 মিনিট। তো 15 মিনিটের যদি আপনি 10 মিনিট 10 মিনিটের সময় খাতা দিয়ে দেন, মানে রিটেন খাতাটা দিয়ে দেন, তাহলে পরে আপনি প্র্যাকটিক্যালের সময় বেশি টাইম পাবেন। আর যদি 15 মিনিটে নিয়ে নেন, তাহলে প্র্যাকটিক্যালের সময় যেটা সেটাই পাইলেন আর কি। তো এই আর কি বিষয়। তো এটা দেওয়ার পরে প্র্যাকটিক্যাল এক্সাম দিবেন। রিটেনের যেটা আছে সেটা সিম্পল কোয়েশ্চেন, তেমন যারা মানে কনসেপচুয়াল যেটা আর কি, যারা যেগুলো টপিক আছে সেই টপিকের মধ্যেই থাকবে। মানে খুব জটিল কোনো কিছু থাকবে না, আলাদা করে প্রিপারেশন নিতে হবে বা এরকম কিছু। আর যা যা পড়ছেন সেগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে আসলেই হবে। এই যা যা টপিক ছিল আমাদের আউটলাইনে, সেগুলো নিয়ে টপিক নিয়ে আলোচনা করলেই হবে। আর হচ্ছে প্র্যাকটিক্যাল যেটা, প্র্যাকটিক্যাল এটা যেটা হবে সেটা হচ্ছে আপনাদেরকে হয়তো একটা সিন দেওয়া থাকতে পারে, অথবা হচ্ছে একটা ইউজ কেস বলা থাকতে পারে, যেরকম কিছু একটা তৈরি করে, যে কোনো রকমেরই থাকতে পারে। তো যেটা থাকবে সেই রকম অনুযায়ী ডিজাইন করবেন। তারপর কুইজ ফোর যেরকম দিচ্ছেন আর কি, যদি স্পেসিফিক মার্কস এর কথা বলা থাকবে যে কোথায় কত মার্কস, আহ মানে কোন পয়েন্টে কত মার্কস আছে সেটা বলা থাকবে। তো সেভাবে করে অ্যান্সার করবেন, মার্কস যেটা আছে সেটা ডান দিকে লিখে ফেলবেন। তো যেটা লিখবেন সেটাই ক্লেম হবে। যে আপনি মনে করেন 3 লিখছেন, তো 3-এর জায়গায় আপনি 3 ক্লেম হইলো, যদি না নাম্বার দেন তাহলে এটা ক্লেম হলো না। তো সেভাবে করে নাম্বার দেবেন, আমি ওটা দেখবো যে হ্যাঁ ওই পার্টটা করতাম, করা শেষ, সাথে সাথে মার্কস দিতাম, ঘুরতে ঘুরতে সবার কাছ থেকে মার্কস সাথে সাথে দিয়ে ফেলবো আর কি। তো পরে যদি বলতেন যে না এটা আগে করে ফেলছি এটা করে ফেলছি, ওগুলো কিন্তু কাউন্ট হবে না। তো সিরিয়ালি যেভাবে থাকবে ওইভাবে সিরিয়ালি কোডগুলো মানে করতে থাকবেন, করতে করতে মার্কস দিয়ে দিতে যাবেন আর কি। এতটুকু ক্লিয়ার মনে করেন, আশা করা যায়। জি আর কোনো স্যার, কোয়েশ্চেন আছে? আগের আগের সিস্টেমে। আগের সিস্টেমে, হ্যাঁ। তো আগে যেটা করছেন আপনারা মাস্টার্স দেন নাই, পরে দিয়ে দিছিলাম আর কি ওইভাবে করে, কিন্তু এবার তাড়াতাড়ি করতে হবে আর কি। পাস না। তো এইবার হচ্ছে আপনার সাথে সাথে সবকিছু করে ফেলবেন, পেন্ডিং রাখবেন না আর কি। এই হলো বিষয় আর কি। তো আর কি আছে, পরীক্ষা প্রজেক্টের যে নামটা, আপনার নামে হচ্ছে প্রজেক্টটা তৈরি করবেন। মনে করেন যে আপনার নাম হচ্ছে নাজমুল, তো নাজমুল নামে হচ্ছে আপনার যে প্রজেক্ট, আপনার প্রজেক্টের নাম হবে নাজমুল, আপনার আর্টিফিকের নাম হবে নাজমুল, আপনার প্যাকেজের নাম হবে নাজমুল। ঠিক আছে, সব হচ্ছে নাজমুল। তো এইভাবে করে প্রজেক্ট তৈরি করবেন। অন্য কোনো দিবেন না আর কি, কি বলে এটাকে, পিসির মধ্যে মনে করেন যে আপনার নোটপ্যাড বলেন, ক্রোম বলেন, আদার্স যা যা আছে এগুলা কোনো কিছু থাকা যাবে না, সব কিছু অফ থাকবে। শুধুমাত্র একটা উইন্ডোই থাকবে, সেটা হইতেছে ইংলিশ আইডিয়া, আর কোনো কিছু থাকতে পারবে না। বুঝতে পারছেন? জি স্যার। Okay, এই হলো এক্সাম আর কি।
আর স্যার একটা জিনিস, চিট শিটের কথা যে বলছেন, তখন আমাদের যখন রিটেন পরীক্ষা হবে তখন কি সাথে থাকা যাবে? না, না, চিট শিটটা রিটেন এর সময় থাকা যাবে না। এটা হচ্ছে অন্য সময় মনে করেন মানে প্র্যাকটিক্যাল এর সময় যখন খাতা জমা দিয়ে দিচ্ছেন তখন আপনি এটা বের করে দেখতে পারবেন। ওকে স্যার। স্যার ওকে। চয়েস বক্স, কম্বো বক্স এগুলো থাকতে পারে স্যার। হ্যাঁ, থাকতে পারে, যেগুলো দেখানো হয়েছে সবই থাকতে পারে। এনিথিং, অ্যাসাইনমেন্ট আছে, এই আছে, সেই আছে, কত কিছু তো আছে। যা যা আছে সবই থাকতে পারে। আর কারো কোনো কোয়েশ্চেন পরীক্ষা নিয়ে? স্যার ডিপেন্ডেন্সিটা কি নোটপ্যাডে রাখবো নাকি? না, আপনার যখন দরকার হবে তখন আপনি ওপেন করবেন ক্রোম, মানে ওইটা ওপেন করে কোনো এক জায়গায় রেখে দেন, কোনো এক জায়গায়, তারপরে ওটা আবার কেটে দিবেন আর কি। সাথে সাথে ওটা দেখে সাথে সাথে কেটে দিবেন, মানে ওই একটাই ট্যাব অ্যালাউ আর কি। যখন প্রয়োজন হবে যতটুকু সময়ের জন্য শুধুমাত্র, অন্য সময় থাকলে পরে খাতা খাতার সাথে সাথে নিয়ে যাব, আপনি ব্যাক পাবেন না। স্যার আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ডান পাশে ২ টা পিসিতে কিবোর্ডের সমস্যা। স্পেস বাটন নাই, তারপরে অনেক বাটন নাই, তারপরে অনেক বাটন প্রেস হয়ে আছে। ওইগুলা এখন কম্পিউটার প্রবলেম থাকলে পরে সেটাতে বসবেন না, অন্য পিসিতে বসবেন। কিন্তু যে সবকটা পিসি যাতে ঠিকঠাক থাকে সেভাবে করেই বসেন, কারণ দেখা গেল যে আপনি যে পিসিতে আপনি বসাই দিচ্ছে আপনাকে, সেই পিসির সমস্যা হয়ে থাকতেই পারে। তো তখন যদি বলেন এই পিসিতে আমাকে বসাইতে নেই, এটার সমস্যা, সেটা কিন্তু কনসিডার করা হবে না আর কি। তো পরীক্ষা শুরুর আগেই সবকিছু কনফার্ম করে নেবেন যে হ্যাঁ, এই সবকটা পিসি ঠিক আছে। যা যা লাগবে আপনার ওই ৩টা ৩:৩০টার মধ্যেই আপনার যা ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের সাথে কথা বলবেন, কথা বলে সব ঠিকঠাক করে নেবেন। তো কার সিট কোথায় পড়বে, কাকে কোথায় চেঞ্জ করে দিব, এটা তো আসলে আমি আর নিজেও জানি না। তো কালকে হয়তো বা ওইভাবে করে আপনার লাগ যেখানে পড়বে সেখানে পড়বে আর কি। ল্যাপটপ নিয়ে আসতে পারেন, কিন্তু ল্যাপটপ নিয়ে আসলে পরে আমি ডিসকাস করি আর কি। বাট যদি এমার্জেন্সি হয় যে না, একদম প্রবলেম হয়ে যেতেছে, তখন ল্যাপটপ করেন আর কি, সমস্যা হবে না। ল্যাপটপ করলে পরে একটু সমস্যা, এটা মার্কিং করা নিয়ে একটু ঝামেলা হয় আর কি। তো নিয়ে আসতে পারেন ল্যাপটপ, পরে পরে দেখা যাবে আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার এখন অর্ধেক কোড যদি কোনো একটা ডেস্কটপে করা হয়, তারপরে যদি আপনি সিট চেঞ্জ করে দেন তখন কি হবে? অর্ধেক কোড করার পর সিট চেঞ্জ করবো কেন? পরীক্ষার আগে সিট চেঞ্জ করে দিব। ও মানে আচ্ছা, আমি যখন রুমে আসবো তখন ওপর দরবিশ করে সবার সিট চেঞ্জ করে দিব। ওকে স্যার। তাহলে তো স্যার পিসি চেক করে লাভ হলো না। না, এর যদি জন্য তো বললাম যে সবকটা পিসি যাতে যে যেখানে বসছেন সবাই তো বসবেন, যে যেখানে বসছেন সবকটা পিসি চেক করে নেবেন যে যার মতো। একজন মানে সবাই যদি চেক করেন তার মানে সবকটা পিসি ঠিক আছে। স্যার আমার তো ৩টা থেকে ৪টা ২০ পর্যন্ত একটা ক্লাস আছে, তো এই জাভা ক্লাসের ল্যাবের আগে। তো আমি হুম, কিভাবে চেক করব স্যার? আপনি ক্লাসে বসে চেক করবেন, ক্লাস তো ক্লাসরুমে থাকেন, ক্লাসরুমে চার বসে চেক চার করলেন। ৪টার সময় এক্সাম শুরু হওয়ার কথা ছিল। না, ওটাই বললাম, ক্লাস তো কি করবেন, বসে বসে ক্লাস করবেন তো, অনলাইনে না হলে তো অন্য জায়গায় ক্লাস করতে হবে না। আপনি মনে করেন ৬১৩তেই ক্লাস করলেন বসে বসে, তাহলেই হয় না? হুম। স্যার কি টাইপের অ্যাপ্লিকেশন দিতে পারেন? কি টাইপের? জি স্যার। এটা তো ওই যে যেরকম কুইজ কোড দেখছেন সেরকমই। স্যার কুইজ 4 এ তো যেমন মানে অনেকগুলো ফিচার্স ছিল না তো, এই ল্যাব প্যানেলে কি সব সব ধরনের ফিচার্স থাকতে পারে এরকম কিছু, নাকি কুইজ 4 এর মতোই কিছু সিলেক্টিভ ফিচার্স দেবে? একটু করেন, আমি আসতেছি।
আমাদের এখানে কারেন্ট নাই আজকে সারাদিন। মোবাইলে চার্জ নাই।
আছেন আপনারা? জি জি স্যার। স্যার ঠিক স্যার জি। একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ, হ্যাঁ বলেন। কালকে কি এক্সামে ওই যে ইমেজ অ্যাড করা এরকম কিছু থাকতে পারে যে ইমেজ ইমেজ থাকে না ভালো সাধারণত। মানে জটিল কিছু থাকে না সাধারণত। এটা জাস্ট বললাম আরকি। ওকে স্যার আচ্ছা লাস্টে একজন কি যেন বলতে চাচ্ছিলেন কিছু একটা, আমি শুনে উঠতে পারি নাই। স্যার আমি বলছিলাম। হ্যাঁ, বলেন, সরি আরেকবার বলবেন? জি স্যার। স্যার বলছিলাম কি যে কুইজ 4 এ তো মানে যেই টপিকগুলো টাচ করা হয়েছে, এখন জি। সেম টপিকগুলাই কি মানে ফাইনালে থাকবে নাকি যত এতদিন যাবত জাভাফিক্সের যত কিছু পড়ানো হয়েছে সবকিছুই দেওয়া থাকবে? ল্যাব ফাইনালে। আহ আপনি কুইজ 4 টা ভালো করে প্র্যাকটিস করেন। ঠিক আছে? এটা হইতেছে ফার্স্ট প্র্যাকটিস করেন। এর বাইরে থাকলেও অত বেশি জটিল কিছু থাকবে না কুইজ মানে টপিকের বাইরে আরকি। যা, যা আছে আমরা যা, যা শিখছি, ক্লাসে করছি এর মধ্যেই থাকবে। এর বাইরে আশা করা যায় যে কিছু থাকবে না। বুঝতে পারছেন? স্যার ল্যামডা থেকে কি থাকবে স্যার? ল্যামডা থাকতে পারে। ল্যামডা আসলে অস্বাভাবিক কিছু না। স্যার সিন একটা একটা হইতে পারে নাকি দুইটা সিন জি এইটা স্যার ঠিক বলতে পারতেছি না। আসলে এটা কোয়েশ্চেন করিনি এখনো। কোয়েশ্চেন রাত্রেবেলায় ঘুম থেকে ওইটা করবো আরকি। যেটা স্বপ্নে দেখবো। রাত্রে বলে বলে আপলোড দিয়ে দিলে ভালো হতো স্যার। ও মানে স্বপ্নটা আপলোড করে দিব। সমস্যা নেই। আচ্ছা আমরা তাহলে একটু টপিকে ফেরত আসি। আমাদের আজকের খুব ইন্টারেস্টিং টপিক, লাস্ট সেমিস্টারের স্টুডেন্টরা কিরকম করছে কোন পরীক্ষায়, এইটা হচ্ছে দেখবো আর কি। আমার স্ক্রিনটা মনে হয় একটু শেয়ার করা উচিত। জি স্যার। আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে, রাইট? জি স্যার। লাস্ট সেমিস্টার ল্যাবের কোশ্চেনটা রিভিউ করবো না? না, ল্যাবের কোশ্চেন সাধারণত রিভিউ করি না, কারণ এটা তো কুইজ 4 যা তাই। ওকে, দেখা যাচ্ছে মনে হয়, রাইট? জি স্যার। ওকে, সো এটা হচ্ছে লাস্ট সেমিস্টারের ফাইনাল এক্সামের কোয়েশ্চেন। সো সবার প্রথমে ইনস্ট্রাকশন, এইসব কিছু নেওয়া যাবে না। আর অনেকে যেটা করেন মানে লাস্ট সেমিস্টারে বা অন্য কোর্স থেকে দেখছি আর কি, আপনারা ওয়াশরুমে যান বা কোনো বাস কোনোভাবে এআই এর মাধ্যমে কিছু লেখালেখি করে বা মুখস্থ করে এসে লিখে ফেলেন। ঠিক আছে? সো ওগুলো যদি দেখি আর কি যে না এটা এআই রিটেন মনে হইতেছে, তাহলে কিন্তু জিরো হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? সো যদি মনে করেন ভুলে বলে সেলফোন ইউজ করে ফেলছেন, আপনি অন্য রুমে আছেন, আমার গার্ডে থাকলে পরে সাধারণত এটা একটু ডিফিকাল্ট, কিন্তু অন্য রুমে দেখা গেল যে আপনি মোবাইল ফোন ইউজ করে ফেলছেন, করে টরে করে ফেলছেন বা লিখে ফেলছেন, কিন্তু পরে যে আমি লেখা দেখে বুঝে ফেলছি যে এটা তো এআই এর লেখা, আপনার লেখা না, তাতে পরে কিন্তু মানে জিরো হয়ে যাবে আর কি, হইলেও জিরো। এটা আর কি খেয়াল রাখবেন। তো চুদুর বুদুর করেন না আর কি। চুদুর বুদুর না করে যতটুকু লেখা পারেন বুঝেন সেভাবেই লেখেন, ইনশাল্লাহ মার্কস পাবেন। মার্কস নিয়ে টেনশন করা লাগবে না। স্যার অনেক সময় আমরা প্রিপারেশন নেওয়ার সময় এই সবগুলা এআই এ দিই আর কি, মানে যে হুম। হ্যাঁ প্রশ্নগুলা, হ্যাঁ। তখন আনসারটাও ওইভাবেই দেই হুম। এ থেকে নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওটা তখন দিতে পারেন, সমস্যা নেই। মনে করেন যে আপনি ফালতু মেরে আপনার দিই যে স্যার। কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনটা তো আসলে আপনার আগে থেকে দেওয়া মানে ইনস্ট্যান্ট যে কোয়েশ্চেনটা, মনে করেন আপনি যে হোয়াট ইজ দ্য নেম ইন জাভা, রাইট অ্যান এক্সাম্পল ইন দ্য ডে অফ দ্য উইক। তো এই কোয়েশ্চেনটা যদি এআই দেন, এআই যেভাবে লিখে দিবে আপনি যেভাবে লিখবেন সেটা এক হবে না, তাই না? কারণ আপনি এই কোয়েশ্চেনটা দেখছেন, জানেন আমি কালকে কি কোয়েশ্চেন করবো এটা তো আপনার জানার কোনো কথা না, তাই না? তো ওইটা দেখলে বোঝা যায় মানে এআই এর লেখা এক্স্যাক্টলি আপনি হুবহু এই কোয়েশ্চেনটা দিচ্ছেন দিয়ে এই কোয়েশ্চেনটার রেজাল্ট আপনি লিখে ফেলছেন, এটা আসলে বোঝা যায়। সো চুরি করলেও হিউম্যানাইজ করে নিয়েন আর কি, লিখেন যে এটাকে হিউম্যানাইজ করে দিতে যাতে বোঝা না যায় এআই দিয়ে কোশ্চেন, তাইলেও হবে। ধরা খায় না আর কি, তাইলে না। ঠিক তাইলে আছে? কি স্যার যে কোশ্চেনটা দিয়ে ওরকম যে হিউম্যানাইজ করে রাখতে? হ্যাঁ, হ্যাঁ, ওটা এতটুকু সময় যদি পান যে কোয়েশ্চেন অ্যান্সার নিতেন, অ্যান্সার দিয়ে যদি হিউম্যানাইজ করেও নিতেন,
তাইলে ওই পরীক্ষার কার্ড বলতে আর কিছু নাই, তো দিয়েন আর কি, আপনি যোগ্য আর কি মার্কস পাওয়ার। বুঝতে পারছেন? ঠিক আছে, তো A4 পেপার নিয়ে আসতে পারবেন একটা, সেম আপনি মিডের জন্য যেভাবে করছেন সেরকমই একই প্রসিডিউর আনবেন, সাইন করে দিব, তারপর ই করবেন আর কি, নিয়ে যাবেন আর কি। অ্যান্সার স্ক্রিপ্ট দিয়ে দিবেন, সরি কোয়েশ্চেন অ্যান্সার স্ক্রিপ্ট দিবেন অবশ্যই, সাথে কোয়েশ্চেনটাও ভিতরে দিয়ে দিবেন, কারণ আপনার কোয়েশ্চেন না পাইলে পরে আমি কি দেখে খাতা দেখবো আর কি। তো এটা ইম্পর্টেন্ট, নেক্সট সেমিস্টারের জন্য আবার ইম্পর্টেন্ট, কারণ নেক্সট সেমিস্টারে তো এই কোয়েশ্চেনটা রিপিট হইতে পারে, তো তখন পাওয়া যাবে আর কি। সো আশা করি যে ইনফরমেশন ইনস্ট্রাকশনস নিয়ে কারো কোনো সমস্যা নাই, কোয়েশ্চেন নেই। আমরা কোয়েশ্চেনে চলে যাই। অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম ইন জাভা, রাইট অ্যান এনাম রিপ্রেজেন্টিং দ্য ডেস অফ দ্য উইক। সো আমরা এনাম কি জানি, কেউ জানেন এনাম কি? জি স্যার। বলেন স্যার উদাহরণ দিয়ে বলবো। বলেন উদাহরণ দিয়ে বলেন। স্যার ধরেন আমি একটা সার্ভে করতেছি যে কোন সেমিস্টারে স্টুডেন্টরা বেশি ভর্তি হয়, তো আমি অ্যাডমিশন অফিসে গিয়ে সার্ভে করতেছি, ওনাদের কাছে ডেটা নিতেছি, তো ওনারা তো বিভিন্ন ভাবে ডেটাগুলা ইনসার্ট করবে, স্প্রিং এক একজন এক এক রকম ভাবে লিখবে, তো ওনারা যেভাবেই ইনপুট দেখ আমি একটা কনস্ট্যান্ট ভাবে এটাকে ডিফাইন করে রাখবো, যে যখন ইনপুট নেবে তখন ওইভাবেই ইনপুট হবে। একটা এক্সাম্পল দেন দেখি, এটা বাদে, ডেস অফ দ্য উইক বাদে। আমি তো সেমিস্টার একটা দিছি, স্প্রিং সামার ফল। স্প্রিং সামার ফল, ওকে ঠিক আছে, নাইস, 3-3 পেয়ে গেলেন। থ্যাংক ইউ স্যার। ওকে, সো এই হলো কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপ ফর স্টোরিং ইউর ডেট অফ বার্থ ইন জাভা, declare a variable of this data type, initialize it with your birth date and then print the date. So এটা হচ্ছে কোন ডেটা টাইপ কেউ জানেন? লোকাল ডেট। লোকাল ডেটা টাইপ। লোকাল ডেট, রাইট। তো লোকাল ডেট বানাইতে গেলে 3টা অ্যাট্রিবিউট দিতে হয়, 3টা প্যারামিটার পাস করতে হয়, কি কি কে বলতে পারবেন? ইয়ার মান্থ ডেট ইয়ার মান্থ ডে। আচ্ছা, প্রথমে কোনটা? ইয়ার, তারপর মান্থ, ডে অফ দ্য মান্থ। ডে অফ দ্য মান্থ, রাইট। এই তো হয়ে গেল। তো তার মানে আপনারা আপনাদের হ্যাপি বার্থডে যেদিন সেদিনও আপনারা এটা ইনিশিয়ালাইজ করতে পারবেন, আশা করা যায়। সো এটাও হয়ে গেল। সেকেন্ড হচ্ছে, রাইট আ জাভা মেথড টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ সার্কেল গিভেন ইটস রেডিয়াস ইউজিং দ্য ম্যাথ ক্লাস। সো এখানে বলা আছে যে একটা সূত্র পাই আর স্কোয়ার, এরিয়ার ক্যালকুলেশনের সূত্র, সার্কেলের এরিয়া ক্যালকুলেট করার। তো এখানে বলাও আছে, মেথডও দেওয়া আছে, ম্যাথ ডট পাও ভ্যালু এক্সপোনেন্ট ওয়ার এক্সপোনেন্ট ইজ 2। এই 2টা কি বলেন দেখি? পাওয়ার স্যার। পাওয়ার। সো এই 2টা কোথায় বসবে, ভ্যালুতে বসবে নাকি এক্সপোনেন্টে বসবে? এক্সপোনেন্টে স্যার। এক্সপোনেন্টে বসবে। সো যদি আমাদের এরকম থাকে আর টু দি পাওয়ার 3 বা আর টু দি পাওয়ার 5, তখন কিন্তু এক্সপোনেন্টের জায়গায় তখন 5 বসবে আর কি। সো আর তো আরই, মানে ভ্যালু যেটা আপনাকে পাস করবে সেটা হচ্ছে ভ্যালু। সো এটাই, এরকম কোশ্চেন আসতে পারে, এটা ম্যাথ থেকে কোশ্চেন আসছে মনে হয়, হ্যাঁ ম্যাথ ক্লাস থেকে কোশ্চেন আসছে। তো এটা তো পারবেন আশা করা যায়। তার কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না স্যার। Good. Given the following code, list student, new array list, new student. স্টুডেন্ট তৈরি করতে বলছে, এদেরকে চেনেন? আরে স্ট্রাক, সানসা স্ট্রাক, ড্যানিয়েল টারজারিয়ান, জি স্যার। গেম অফ থ্রোনস, সব করে দেখে ফেলছেন? জি স্যার। আচ্ছা, সো এখানে যেটা আছে স্যার যেটা আপনি বলা মুভি আছে, দেখারও সময় পান? না মুভি তো ছোট 2 ঘন্টার হয়, এটা তো সিরিজ। ওটাই আর কি, সিরিজ দেখারও সময় পান বলে মুভি দেখেছি। সেটাই আর কি। না এখন দেখা হয়, কিন্তু সময় পেলে দেখি আর কি, এরকম না আর কি। অনেকদিন ধরে দেখি, 1 দিন 2 দিন না, যেদিন দেখি মনে করেন একদিনে পুরো এক সিজন শেষ করে দিই,
এরকম আর কি। ওকে, সো বলা আছে ইউজিং ল্যাম্বডা এক্সপ্রেশনস ফিল্টার দ্য স্টুডেন্টস নেম এন্ডস উইথ স্টার। তো স্টার ফ্যামিলিতে মানে যারা আছেন আর কি, যাদের নামের শেষে স্টার আছে, সো তাদেরকে ফিল্টার করতে বলা হয়েছে ইউজিং দ্য ল্যাম্বডা এক্সপ্রেশন। সো এটা মনে হয় স্যার পারবেন। তাদের কি কিছু কম্পেয়ার করতে হবে? কম্পেয়ার না, শুধুমাত্র তাদের কে মানে ফিল্টার করে একটা লিস্টে রাখবেন। এখানে একটা লিস্ট আছে, ফিল্টার লিস্টের মধ্যে জাস্ট স্টার যারা আছে তাদেরকে রাখবেন এই তিনটা। এন্ড সুইট স্টার, এরকম স্টার সুইট থাকতে পারে, নামের মধ্যে থাকতে পারে কন্টেন্ট স্টার, বা এনিথিং কম্পেয়ার করতে বলা থাকতে পারে, সিজিপি দিয়ে কম্পেয়ার করতে বলা থাকতে পারে, এনিথিং থাকতে পারে, আমি কি থাকবে বলতে পারতেছি না। তো সিমিলার কাইন্ড অফ থিং থাকতে পারে। ওকে, write a lambda expression to calculate the average CGPA in the list. এদের যেই লিস্টের মধ্যে যারা আছে তাদের এভারেজ সিজিপিএ কত হবে সেটা বের করতে বলা হয়েছে। সো এটাও পারবেন। আর কোনো কনফিউশন আছে কোশ্চেনটা নিয়ে? কারো কনফিউশন থাকলে বললেন, কাল করে দিব, আর না হলে পারবেন আর কি। ওকে, ফাইন। ওকে, লাস্ট কোয়েশ্চেন। Convert the following code to print the character from A to Z using a multi-threading approach. একটা মেথড দেওয়া আছে, সিম্পল মেথড। এই মেথডটাকে আপনার মাল্টি-থ্রেডিং অ্যাপ্রোচে প্রিন্ট করতে হবে, এই আর কি কথা। এইটাকে কনভার্ট করে মাল্টি-থ্রেডিং এ কিভাবে করা যায় সেটা করবেন আর কি। তো এরকম একটা মেথড দেওয়া থাকতে পারে, হোয়াট এভার দ্য মেথড, ভিতরের কন্টেন্ট যা ইচ্ছা থাকুক, যেটা ম্যাটার করে না। মনে করেন যেটাকে কিভাবে মাল্টি থ্রেডিং মেথড এই মেথডের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন সেটাই কোয়েশ্চেন। বুঝতে পারছেন? ঘুমাই গেলেন নাকি সবাই? স্যার আছে। দেখাই দিলেন। আচ্ছা, স্যার এখানে মাল্টি থ্রেডিংটাকে আমরা কিভাবে করব, যে অর্ধেক অর্ধেক করে এটা পার্ট ওই পার্ট করে করব, নাকি স্যার একটা এই পার্ট থেকে আরেকটা ওই পার্ট থেকে, মানে আপনি জাস্ট এটাকে একটা ক্লাস বানাবেন, এই ক্লাসের মধ্যে এক্সটেন্ড থ্রেড দিবেন, ওইটার মধ্যে একটা মেথড লিখবেন রান মেথড, ওই মেথডের মধ্যে এই মেথডটা কল করে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ওকে, এইটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। এখানে কত মার্ক ছিল? 3 3 6 7 8 9 10 11 12 13 15, সো 15 মার্কস ছিল। এটা পারতেন কে কে? 15-তে 15 কে কে পাইতেন? হাত তুলেন, দেখি কেউ হাত তুলছে কিনা। মাশাআল্লাহ, 7 জন হাত তুলে ফেলছে। ওকে, ঠিক আছে। এবার চলে আসছি আমাদের ব্রড কোয়েশ্চেনে। এটা হচ্ছে আমাদের ব্রড কোয়েশ্চেন। এখানে একটা ভিউ দেওয়া আছে, স্টুডেন্ট কোড, মিড মার্কস, ফাইনাল মার্কস। এখানে স্টুডেন্ট আইডি, এখানে মিডের মার্কস দিবে, এখানে ফাইনালের মার্কস দিবে। সেভে ক্লিক করবে, ডান দিকে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে দেখাবে। সিমিলারলি আপডেট একটা মেথড আছে, ডিলিট একটা মেথড আছে। এটা মনে হয় আমরা ইতে করছি, ড্রেস কালেকশনের যেটা ছিল ক্লাসেও গ্রুপ প্রজেক্টও এরকম টাইপের কিছু একটা করার চেষ্টা করছিলাম। কুইজ ফর এরকম ছিল। কুইজ ফোরেও ছিল, হ্যাঁ। সো ওই জিনিসটাই এটা অ্যাজ ইট ইজ এখানে যেটা করা লাগে আর কি সেটা করবেন। এখানে বলা আছে যে একটা সিঙ্গেলটন কানেকশন ক্লাস বানাইতে between the application and MySQL database using the following credential. হোস্ট অ্যাড্রেস দেওয়া আছে, পোর্ট দেওয়া আছে, ডেটাবেস দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে এবং পাসওয়ার্ডও দেওয়া আছে। সো সিঙ্গেলটন ক্লাস বানাইতে পারবেন আশা করা যায়। স্যার হোস্ট এইখানে যেটা থাকবে স্যার এটাই দিতে হবে। হ্যাঁ, এখানে যে যে ভ্যালু দেওয়া থাকবে সেটা দিয়ে বানাইতে হবে। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন এটা নিয়ে? না স্যার। ওকে, স্যার আমরা তো এমনিতে স্যার লোকাল হোস্ট দিয়েছিলাম, স্যার লোকাল হোস্টের জায়গায় স্যার এই জিনিসটা দিয়ে দেবো শুধু। হ্যাঁ,
পোর্টের জায়গায় পোর্ট, ডেটাবেসের জায়গায় এটাও ডেটাবেস। স্যার স্ট্রিং আকারেই স্যার দিব স্যার। হ্যাঁ, যেভাবে দেওয়া সেভাবে দিবেন, যেভাবে দিচ্ছেন আপনি। ওকে। স্যার এখানে কি জাস্ট কানেকশন সিঙ্গেলটনের ক্লাসটা বানানোর কথা বলা হয়েছে? হ্যাঁ, রাইট আ সিঙ্গেলটন কানেকশন ক্লাস। আচ্ছা ওকে। রাইট আ জাভা ইন্টারফেস named marked interface using the following credential. এখানে 5টা স্যাম্পল দেওয়া আছে যে এই মেথডটা কিছু রিটার্ন করবে না, এই মেথডটা কিছু রিটার্ন করবে না, এই মেথডটা একটা কি বলে এটাকে, একটা মার্কস রিটার্ন করবে, এই মেথডটা লিস্ট অফ অল এন্ট্রি রিটার্ন করবে। এখানে কিছু একটা বলা আছে আর কি। তো এরকম ভাবে একটা ইন্টারফেস বানাইতে হবে, পারবেন? জি স্যার। এই কোয়েশ্চেনটা খুবই সহজ লাগতেছে, গতবার কেন এত সহজ কোয়েশ্চেন করছিলাম। এবার করেন স্যার। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে একটা জাভা ক্লাস বানাইতে যে মার্কস ইমপ্লিমেন্টেশন নামে, সেখানে মার্কস ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে ইউজিং দ্য সিঙ্গেলটন ক্লাস, মানে যেটা সার্ভিস লেয়ারে আপনি ইউজ করেন আর কি, সার্ভিস ক্লাসটা লিখে ফেলতে বলা হয়েছে এই 5টা মেথডের জন্য, গেট অল, গেট, ইনসার্ট, আপডেট, ডিলিট। আপনি স্টেটমেন্ট দিয়েও করতে পারেন, প্রিপেড স্টেটমেন্ট দিয়েও করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, কোড হলেই হয়েছে। স্যার এখন হচ্ছে ওই যে আমরা যে ভেরিয়েবল গুলা নিতাম টেক্সট ফিল্ড, এইগুলা কি স্যার একবারে ডিটেলসে লিখতে হবে? টেক্সট ফিল্ড তো লিখতে, টেক্সট ফিল্ড হলো কই থেকে? সাপোজ আমাদের টেবিলের কথা যদি চিন্তা করি, ওখানে কন্ট্রোলার, টেবিলের কলাম, আইডি হ্যাঁ কলাম, ওটা বলা থাকবে। তখন যদি আপনাকে কন্ট্রোলার লিখতে বলা হয়, কন্ট্রোলারের আইডি দেওয়া থাকবে যে সিনের মধ্যে এই টেবিলের আইডি দেওয়া আছে এলো এটা, কলামের নাম দেওয়া আছে এটা, এইভাবে ডিটেলস বলা থাকবে। বুঝা গেছে? এখানে তো কন্ট্রোলারের কথা লিখতে বলা হয় না, এখানে শুধু বলা হয়েছে ইসের কথা, কি বলে, এগুলা যখন আমরা সার্ভিসের কথা। এগুলো যখন ইমপ্লিমেন্ট করতে যাব তখন হচ্ছে ওই যে ভেরিয়েবলের কথা বলতেছি আমি, যেমন টেক্সট ফিল্ডের আমরা লিখি নেম ফিল্ড, এরকম কি ওইগুলা সব লিখতে হবে আপনার তো উপরে এটা যখন ওইটা তো করতেন কন্ট্রোলার লেখার সময়, কন্ট্রোলারের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন হিসেবে লিখতেন @fxml দিতেন, রাইট? কিন্তু হ্যাঁ এইটা যেটা সেটা তো কন্ট্রোলার না, এখানে বলা হয়েছে সার্ভিসের কথা, এই যে ইনসার্ট ইনটু কানেকশন, শুধু মেথড গুলো লিখবে স্যার। এটার কথা মেথড। বলতেছি না, হ্যাঁ হ্যাঁ, এটার কথা বলতেছি না, এটা বুঝছি। ও আচ্ছা আচ্ছা, এটা বুঝছেন। আচ্ছা, ওইটা যখন লেখা থাকবে তখন আপনাকে বলে দেওয়া থাকবে, যদি কন্ট্রোলার লিখতে বলা থাকে তখন এখানে বলে দেওয়া থাকবে যে আপনার হচ্ছে এই fxml হচ্ছে, fxml এর আইডিটা হচ্ছে এটা, ওইগুলো লেখা লাগবে না, উপরে যে ভ্যারিয়েবল ডিক্লারেশন ওগুলো করা লাগবে না। হ্যাঁ স্যার, এইটাই জিজ্ঞেস করছি আর কি। আচ্ছা, করলে করতে পারেন, দেওয়া থাকবে আইডি গুলা কি আছে সেগুলো দেওয়া থাকে সাধারণত। ওকে, তো এই হইলো 3টা কোয়েশ্চেন, স্যার সিম্পল উক্তিটা কোয়েশ্চেন। স্যার, হ্যাঁ হ্যাঁ, উক্তি নিচে। উক্তিতে আসতেছি, তো আগে বলেন যে আপনাদের এই যে 6, 4, 10, 15 মার্কস থেকে আরো কোনো কনফিউশন আছে? স্যার স্যার কোশ্চেনটা ইন্টারফেসেরটা তো খালি ইন্টারফেসের যে ইয়াটা ওটাই কন্ট্রোল, মাত্র কিছু না। এটা কি না, আমার কিছু না, এক্সট্রা করা লাগবে? ইন্টারফেস বানাবেন, ইন্টারফেস এই 5টা মেথড দিয়ে একটা ইন্টারফেস বানাবেন, বুঝছেন? হ্যাঁ স্যার। না, স্যার ইন্টারফেসের সুবিধা কি? ইন্টারফেসের সুবিধা হইতেছে একটা স্ট্রাকচারড কোড হয়, আমরা যেরকম ক্লাস বানাইতাম না, ক্লাসের সময় কি করতাম, একটা অবজেক্টের কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে সেটা ডিফাইন করে দিতাম। এটার ক্ষেত্রে হচ্ছে ইন্টারফেস বানাচ্ছে এই কারণে যে একটা সার্ভিস ক্লাস, এই সার্ভিস ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে, কি কি মেথড আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, সেই জিনিসগুলোকে একটা স্ট্রাকচার ওয়েতে নিয়ে আসা, এটাকে স্যার আমরা ইন্টারফেস বলতেছি। কন্ট্রোলার থেকে তো নরমালি আমরা সার্ভিস ক্লাসকে কল দেই না, কন্ট্রোলার থেকে সার্ভিস লেয়ারে কল দিই, হ্যাঁ। তাহলে ইন্টারফেস কেন লাগতেছে? মানে এটা আমার একটু এক্সট্রা ইয়ে না? ইন্টারফেসটা, হ্যাঁ এক্সট্রা, ইন্টারফেসটা তো ম্যান্ডেটরি না, আপনি যদি সুন্দর করে কোড করতে চান সেক্ষেত্রে লাগবে। যদি মনে করেন না আমি সুন্দরভাবে কোড করবো না, একটা কোড করলেই হইলো, তাহলে পরে লাগবে না। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, স্যার আমার তারপর একটা আর কি কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন? হ্যাঁ শিওর, বলেন। স্যার আমরা যেহেতু এই অনেক সার্ভিসের ক্ষেত্রে একটা সিঙ্গুলেটন ইউজ করতেছি, ডাটাবেজের জন্য সিঙ্গুলেটন ইউজ করতেছি, বা মাল্টিপল সার্ভিস থাকলে মাল্টিপল সিঙ্গুলেটন ইউজ করতেছি,
ওইটা বেস্ট অ্যাপ্রোচ নাকি একটা সিঙ্গেটনের মধ্যে আমি যদি ওগুলা রেফারেন্স নিয়ে রাখি তাহলে ওইটা বেস্ট অ্যাপ্রোচ হবে? এটা দেখতে হবে আপনার কি মানে এটা সার্ভিসের মধ্যে সিঙ্গেলটন বলতে বুঝিনি আমি এটা আর কি। বুঝতে পারিনি মানে কন্ট্রোলারের মধ্যে একটা সিঙ্গেলটন, সার্ভিসের মধ্যে একটা সিঙ্গেলটন এরকম। না স্যার, আমি বলতে চাইছিলাম যে ডাটাবেজের জন্য আমরা একটা সিঙ্গেটন ইউজ করতেছি, আবার হ্যাঁ সার্ভিসের জন্য একটা সিঙ্গেটন ইউজ করতেছি। আবার প্রজেক্ট বড় হলে দেখা যাচ্ছে যে আমার অনেক সার্ভিস থাকতে পারে, ওগুলোর জন্য আমি ইন্টারফেস আলাদা করে ইউজ করতেছি। আলাদা আলাদা করে ইয়া রাখা সরি, বেটার সব। সিঙ্গেটন ইউজ করতেছি। আপনার যদি সিঙ্গেলটন প্রয়োজন হয়, যেমন আপনার ক্ষেত্রে ধরেন যে মাইস্কুলের জন্য কানেকশনের জন্য সিঙ্গেলটন বানাইতেছেন যাতে মাইস্কুলের কানেকশন বারবার এস্টাবলিশ না করা লাগে। ধরেন আপনি ডিফারেন্ট ওরাকল নিয়ে কাজ করতেছেন, ওরাকল একটা ডিফারেন্ট ডেটাবেস, তো আপনার একই প্রজেক্টে মাইস্কুলও আছে ওরাকলও আছে, তখন আপনার দুইটা সিঙ্গেলটন ইউজ করতেই পারেন, সমস্যা নেই। যখন যতটা গার্বেজ ভ্যালু আপনার মানে ডেটা আপনার মেমোরি থেকে সরানো যায় সেটা সবথেকে বেটার, যাতে আমাদের অপটিমাইজেশনটা বেটার হয়, পারফরমেন্সটা বেটার হয়। সেটার জন্য যদি আপনার 100 বার কোডটা লিখতে হয় 100 বারই লিখবে। বুঝতে পারছেন? আর জাভা হলে সাজেস্ট করে হচ্ছে যাতে এই কোডটাকে সবসময় এক্সটেন্ড করে নিয়ে যাওয়া যেতে পারে, মানে একই কোড যাতে বারবার ইউজ করা যেতে পারে এরকম কোড আসলে জাভা সাজেস্ট করে আর কি। আপনি সলিড ডিজাইন প্যাটার্ন গুলো ফলো করলে দেখতে পারবেন আর কি, অনেক রকম ডিজাইন প্যাটার্ন আছে। তো আপনারা যখন কোড করবেন ডিজাইন প্যাটার্ন গুলো পড়লে পরে তখন এই অপটিমাইজেশনের বিষয়গুলো শিখতে পারবেন। আমরা তো অপটিমাইজেশন আসলে ফোকাস দিই নাই, আমরা মেইন ফাংশনালিটিস ফোকাস দিচ্ছি মেইনলি। বুঝতে পারছেন? জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা নিছেন স্যার? না অ্যাটেন্ডেন্স সাধারণত নেই না, নেই হচ্ছে পরে, যখন আপনার ঘুম ধরে যাবে তখন একটা কোয়েশ্চেন করব, যখন ওই কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারলে তখন দিব। ওকে, এই হচ্ছে কোয়েশ্চেন। তো আশা করা যায় আপনারা সবাই 30-এ 30 পাইতেন। কে কে 30-এ 30 পাইতেন দেখি, সবাই হাত উঠান। নাজমুল হাত উঠাই ফেলেন। মাশাআল্লাহ, বাহ, দুইজন নাজমুল হাত উঠাই ফেলছেন। জিসানও হাত উঠাই ফেলছেন। লামিস গুড, মোমিনুল ভেরি গুড। অনেকে দেখি কয়জন 40-40 পাইলে, 35 জনের মধ্যে 8 জন 30-এ 30, সরি 30 না, তো পরীক্ষা কত ছিল 30। তোমরা হাত তুলে ভুল Sorry. করছো, তার এখন ইজি কোশ্চেন করবে না। না না না, কোশ্চেন মোস্ট অফ দ্য টাইম সিমিলারই থাকে, কিন্তু আপনারা হইতে পারে মনে করেন এই কোশ্চেনটা যারা পরীক্ষা দিতে তারা বলতে পারে যে না এটা কেমন হয়েছে, করতেছি না বুঝতেছি না। কোশ্চেন দেখলে পরে সহজ লাগে আর কি, পরীক্ষা দিতে বসলে কঠিন লাগে, এটাই স্বাভাবিক। ওকে, এখন লাস্টের কোটেশন। স্যার স্যার এখন সোজা লাগতেছে, পরীক্ষা হলে যায় তাইলে গেল। পরীক্ষার হলে না, সমস্যা নেই, পারবেন পারবেন। There are two ways to write error-free programs. Only the third one works. এর মানে কি? মানে এরর ফ্রি কোনো ওয়ে নেই। হুম? কোনো ওয়েই নাই, মানে এরর ফ্রি লেখা আপনি যদি চিন্তা করেন। হ্যাঁ, কে বললো? সাইদা বললো না কে বিনতি বললো? কি স্যার? না কে বললো? অ্যান্সারটা কে দিল? আমি আমিটাকে নাম দেখে নি। ও ছিলাম আচ্ছা, স্যার। সিয়াম সিয়াম, ও আচ্ছা আমি ভাবছি সাইদা বা ব্যক্তি। আচ্ছা, তো হ্যাঁ এটাই আর কি কথা, যে আপনি যদি চিন্তা করেন যে না আমার প্রোগ্রামটা 100% হবে, এরর ফ্রি হবে, সব কোড লিখে টিখে কোনো প্রবলেমই থাকবে না, এটা চিন্তা করাটা আসলে ভুল। এরকম কোনো ওয়ে নেই, আপনার কোডের থেকে ডিবাগ বেশি করতে হয় আর কি। সো এটাই আমাদের প্রোগ্রামিং, আসলে আমরা কোড কম করি, এরর সলভ বেশি করি। তো এটা নিয়ে আমাদের লাইফ, তো হতাশ হয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, এটাই এখানে স্যার বোঝানোর এই চেষ্টা করা এরর হয়েছে। স্যার হুম পরীক্ষার হুম। সময় এরর হলে সমস্যা আছে। না সমস্যা নেই, আমি তো বুঝতে পারবো যে আপনি কোথায় এরর আসছে আর কি। ওকে, আমরা আজকে যেহেতু আমাদের সর্বশেষ ক্লাস, আমরা একটু রিক্যাপ করি।
আমরা সবকিছু শিখতে পারলাম কিনা আসলে, কোথায় কোথায় আসলে গ্যাপ ছিল। সো ইম্পর্টেন্সটা তো জানি যে পাস করতে হবে, নাহলে পরবর্তী করতে পারবো না। অবজেক্টিভ ছিল যে ডেভেলপ সফটওয়্যার অ্যাপ্লিকেশন টু সলভ রিয়েল লাইফ প্রবলেম, এটা হইতে আমাদের অবজেক্টিভ ছিল। তো আশা করা যায় আমরা প্রজেক্ট দেখলে বুঝতে পারবো কিনা। সো এটা প্রজেক্ট পারবেন তো মনে হয়, ইনশাল্লাহ না সবাই? কিছু একটা তো বানাইতে পারবেন জাভা এফএক্স দিয়ে। ইনশাআল্লাহ। জি স্যার। জি স্যার, ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ ছিল অ্যাকচুয়ালি। তো লার্নিং আউটকামও সেম, যে আমরা ইউজার রিকোয়ারমেন্টসটা বুঝতে পারবো, এটা দিয়ে একটা ইউজার ইন্টারফেস বানাতে পারবো এবং সেই কোডগুলাকে সুন্দরভাবে লিখতে পারবো। এই হচ্ছে আমাদের আউটকাম। আমাদের অনেকগুলো টপিক ছিল, আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু পারা যায় কভার করার জন্য। সিও নিয়ে তো ডিসকাস করলাম এর আগে, যে আমরা মোটামুটি সিও কোডগুলা অ্যাসেস করা ট্রাই করছি। কিন্তু বই খুলে দেখছিলাম একবারও না স্যার। বই পড়তে হবে আসলে। আমরা তো আসলে উপর দিয়ে চলে গেছি, কিন্তু যখন আপনি বই পড়বেন, যেমন আপনি ধরেন একটা সিম্পল অ্যাট্রিবিউটস এর কথা যদি বলেন, অ্যাট্রিবিউটস কি, এই অ্যাট্রিবিউটস এর বিষয়গুলো ডিটেলস আরো বুঝতে পারলে সেটার ক্ষেত্রে আপনার বই অবশ্যই পড়তে হবে। বই দিছে তো কিন্তু হবে স্যার। বই দিছিল তো, আপনার ক্লিকই করেন না, যেখানে ক্লিক করলে পরে এই যে বই নিয়ে যায়, এই যে বই দেখতে পেয়েছেন, এখানে বই নামে একটা ফোল্ডারও ছিল আপনাদের সাথে শেয়ার করা, এই যে বই, বুক, এখানে যে জাভা বুক, অনেক বই আছে এখানে। স্যার আপনার এতগুলো অ্যাসাইনমেন্টের ধাক্কায় বই অনেক নিচে চলে গেছে। এটা ঠিক আছে, ওই বিষয়টা পরেই আসতেছি, বাট বইগুলো পড়লেন আর কি, যদি আরো ডিটেলসে জানার ইচ্ছা থাকে আর কি, এই আর কি। স্যার আপনি বইগুলো পড়ছিলেন? হ্যাঁ হ্যাঁ, বই পড়ছিলাম বলতে হালকা, আমার রুমে তো বই আছে, মাঝে মাঝে পড়া হয়, বাট ওইরকম না যে একেবারে লাইন বাই লাইন সব করে উল্টে ফেলছি মুখস্থ করে ফেলছি, এরকম না। টপিক লাগলে পড়া হয় আর কি। এটা। এই তো আমরা এই জিনিসগুলো কভার করছি, স্ক্যানার, ওপি, প্যাকেজ, হ্যাশট্যাগ, হ্যাশম্যাপ, টুইস্ট, জাভা এফএক্স, এগুলো তো মিডল পর্যন্ত কভার করা হয়েছিল। এর বাইরে আমরা যখন মিডের পরে আসছি, এখানে টেবিল ভিউ দিচ্ছি, মাইস্কুয়েল ডেটাবেস দেখা হয়েছে। আরেকটা জিনিস দেখতে বাকি আছে, সেটা হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম। ইউএমএল ডায়াগ্রামটা একটু বলে দিই। আচ্ছা, মনে করেন আপনারা তো অনেক প্রজেক্ট করবেন, যখন প্রজেক্ট করতে যাবেন আপনার কাছে ইউজারের রিকোয়ারমেন্টস নিয়ে আসবে। তো যখন আপনার প্রজেক্ট ম্যানেজার আপনাকে একটা টাস্ক সেন্ড করবে, তখন সে আপনাকে বলবে যে আপনার এই প্রজেক্টে এই ক্লাসটা হবে, বা এই ক্লাসে কি কি অ্যাট্রিবিউট থাকবে, এই জিনিসগুলো আসলে আপনাকে কিভাবে জানাবে, একটা ডকুমেন্টেশন তো থাকতে হবে। তো সেই ডকুমেন্টেশনটা থাকার জন্যই হচ্ছে তারা একটা ফরম্যাট বলে দেয়, যেই ফরম্যাটে আসলে এই ডকুমেন্টেশনটা লেখা থাকে আর কি। সাপোজ ধরেন যে আমাদের যে স্টুডেন্ট নামক যে ক্লাসটা আছে, সেই ক্লাসটাকে যদি আমরা একটা ডায়াগ্রামে রূপ দিতে চাই, কিভাবে রূপ দিতে পারি? এইভাবে রূপ দিতে পারি। মনে করেন যে আমাদের এরকম একটা উপরে একটা হেডার থাকবে, এটা এরকম কেন? ওকে, সো ধরেন এটা হচ্ছে আমাদের একটা এটার নাম কি, এটা কি আঁকলাম কে বলতে পারবেন? ভুলে গেছি তো। কি?
একটা রেক্টেঙ্গেল, ওকে। সো এটাকে আঁকলাম, এটার মধ্যে উপরে বলতে হয় হচ্ছে সেন্টারে বলতে হচ্ছে ক্লাসের নামটা কি। এই ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট, দ্যাটস আমরা এখানে লিখলাম স্টুডেন্ট। তো এর নিচে থাকে আরেকটা বক্স এর সাথেই এরকম। তো এই বক্সের মধ্যে বলা থাকে হচ্ছে এর অ্যাট্রিবিউট গুলা কি। ধরেন আমাদের একটা অ্যাট্রিবিউট হচ্ছে নেম, নেম তো না, আইডি ধরেন প্রথমে আইডি। তো আইডির পর সাধারণত আমি কি লিখি, ইন্টিজার আইডি লিখি। তো ডায়াগ্রামের ক্ষেত্রে লিখতে হয় হচ্ছে আইডি ক্লোন ইন্টিজার ইন্ট। এটা মানে বোঝায় হচ্ছে এখানে স্টুডেন্টের একটা অ্যাট্রিবিউট যেটার নাম হচ্ছে আইডি এবং তার ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার। ক্লিয়ার? আর কোনো কোয়েশ্চেন? ওকে, কোয়েশ্চেন না থাকলে সমস্যা নেই, ভালো। সিমিলারলি ধরেন নেম, নেমের ক্ষেত্রে লিখতে হয় হচ্ছে স্ট্রিং। ধরেন আমাদের আরেকটা কি থাকতে পারে, সিজিপিএ। সিজিপিএ হচ্ছে ডাবল। এইভাবে হচ্ছে আমরা একটা ক্লাসকে ডিফাইন করতে পারি। এখন এটাকে একটা এক্সেস মডিফায়ার থাকে, সাধারণত আমাদের এক্সেস মডিফায়ার কি থাকে, পাবলিক, প্রাইভেট অথবা প্রোটেক্টেড এরকম থাকে। তো যেটা পাবলিক, পাবলিক বোঝাতে ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ক্লাস। যে ক্লাস মানে হচ্ছে এটা পাবলিক, আইডি হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, ইন্টিজার হচ্ছে আমাদের ডেটা টাইপ। তো সিমিলারলি যদি মনে করেন নেম, যেটা আমাদের নেম অ্যাট্রিবিউটটা হচ্ছে প্রাইভেট, সেক্ষেত্রে এটা কি হতে পারে বলেন? প্লাস যদি ইয়ে হয়, পাবলিক হয়, প্রাইভেটের ক্ষেত্রে কি মাইনাস। মাইনাস, রাইট। সো নেম যদি আপনি যখন দেখবেন মাইনাস নেম, দ্যাট মিনস হচ্ছে আমাদের এক্সেস মডিফায়ার হচ্ছে প্রাইভেট। ক্লিয়ার? সিমিলারলি ধরেন যে আমাদের সিজিপিএ হচ্ছে প্রোটেক্টেড, প্রোটেক্টেড এর জন্য কি হইতে পারে? প্লাস, মাইনাস, প্লাস বা গুণ। না প্লাস তো পাবলিক। তাহলে কি স্যার গুণ ভাগ থেকে কিছু একটা? মড হতে পারে স্যার। মড না, দেখতে ভালো লাগতেছে না, বড় হয়ে গেছে। আন্ডারলাইন না, এটা ডিফারেন্সিয়েট করা যাবে না মাইনাস থেকে আন্ডারলাইন। ব্র্যাকেট দিয়ে দেন স্যার। ব্র্যাকেট না, এটা ভালো লাগতেছে না। এটা দেওয়া যেত বাট এটা না আর কি। সো এটার ক্ষেত্রে হচ্ছে হ্যাশ। সো প্লাস হচ্ছে পাবলিক, মাইনাস হচ্ছে প্রাইভেট, হ্যাশ হচ্ছে হ্যাশ কি প্রোটেক্ট। প্রোটেক্টেড। প্রোটেক্টেড। জি, প্রোটেক্টেড। ওকে। আর যদি কখনো কোনো প্যাকেজকে ডিক্লেয়ার করতে হয়, যে কোনো একটা প্যাকেজের ক্ষেত্রে সাধারণত এরকম থাকে। মনে করেন সাপোজ প্যাকেজের নাম কি দিব, ধরেন মডেল একটা প্যাকেজের নাম, মানে এটা ফোল্ডারের নাম, তখন এটা একটা বোঝানো যে হয় হচ্ছে এরকম। তো এটা আপনি আইটি কোর্সে শিখবেন অ্যাকচুয়ালি, ওগুলা পরের বিষয়। এটা যতটুকু জাভার বিষয় ততটুকু বলতেছি আর কি। তো এই হচ্ছে আমার অ্যাট্রিবিউট। তো একটা ক্লাসের মধ্যে তো শুধুমাত্র অ্যাট্রিবিউটস থাকে না, এটার সাথে মনে করেন অনেকগুলো মেথডও থাকে, যেমন আপনার গেটার মেথড থাকে, সেটার মেথড থাকে, অথবা বিভিন্ন রকমের মেথড থাকে। তো সেই মেথড গুলো কিভাবে লেখে, সেম ভাবেই লেখে, জাস্ট এটা লিখতে হয় হচ্ছে সিমিলারলি। যদি মনে করেন পাবলিক মেথড হয়, আমরা লিখবো প্লাস, লিখলাম যে সেন্ড মানি, তো সেন্ড মানির ক্ষেত্রে লিখতে হয় হচ্ছে এরকম ভাবে যে আমাদের এই মেথডের মধ্যে আমরা কিছু একটা লিখতে চাচ্ছি। সিমিলারলি যদি রিটার্ন টাইপটা কি হবে, রিটার্ন টাইপটা ধরেন যে বুলিয়ান হবে। তো এরকম ভাবে বলতে হয় আর কি। তো মনে করেন আরেকটা মেথড আছে যেটা হচ্ছে মাইনাস মানে, মাইনাস মানে হচ্ছে প্রাইভেট, প্রাইভেট হইলে পরে মনে করেন রিসিভ মানি। এরকম ভাবে আমরা
ডিফাইন করতে পারি। তো যতগুলো মেথড আছে এই জিনিসটা দেখলে আমি বুঝতে পারবো যে আমাদের ক্লাসে কি আছে। আমাদের ক্লাসের নামটা হচ্ছে স্টুডেন্ট, এর মধ্যে 3টা অ্যাট্রিবিউট আছে। 3টা অ্যাট্রিবিউট হচ্ছে একটা আইডি যেটা ইন্টিজার ডেটা টাইপ, যেটা হইতেছে পাবলিক, নেম হইতেছে প্রাইভেট, স্ট্রিং ডেটা টাইপ, সিজিপি প্রটেক্টেড, ডাবল ডেটা টাইপ। এখানে 2টা মেথড আছে, একটা সেন্ড মানি মেথড, এটা পাবলিক, এবং যা রিটার্ন টাইপ হবে বুলিয়ান, যেটা রিসিভ মানি সেটা হচ্ছে প্রাইভেট, যেটা হতেছে রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এই এই জিনিসটা দেখে একটা ক্লাসকে বুঝতে পারি। বুঝে গেছে? এইটাই হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম। এটা সাধারণত কোশ্চেনে থাকে হচ্ছে এই ডায়াগ্রামটা দেওয়া থাকে, এই ডায়াগ্রাম দেখে আপনাদের মেথড লিখতে হয় আর কি। এই কারণে এটা দেখানো আর কি, যাতে এই জিনিসটা দেখে আপনারা বুঝতে পারেন যে এখানে আমাদের এই কাজ করতে হবে। স্যার কালকে কি এরকম দেওয়া থাকতে পারে কোয়েশ্চেনে? হ্যাঁ, দেওয়া থাকতে পারে যে মনে করেন সার্ভিসের জন্য এটা বলা থাকলো, এটাই হবে দেওয়া থাকলো যে বলা হইলো যে এটা বানায় এখানে। সিম্পল অ্যান্সার, এটা ভালো বুদ্ধি দিয়েছেন, কালকে তাহলে এইভাবে দেওয়া যাবে না। স্যার আমাদের পরীক্ষায় মাথা মাথা খাটানোর টাইম পাইনি, এইভাবে দিয়ে না, এটা কি কঠিন? মানে কোনো আছে, কোশ্চেন আছে বলেন? অত কঠিন তো না, দেখে তো বুঝতে পারার কথা যে এটা হইতেছে এই জিনিসটা, মানে ক্লাসটাকে ইজিলি দেখা যাওয়ার কথা, বুঝতে পারার কথা। কিন্তু স্যার সার্ভিসে তো আমরা ইমপ্লিমেন্ট ইন্টারফেস করি, ওটা তাহলে কিভাবে মেনশন হবে? না, ওটা তো এখানে বলা নেই আর কি। ইমেল ডায়াগ্রাম তো আরো অনেক বড় জিনিস, ঠিক আছে? ওইটা করতে গেলে পরে আপনার আরো স্ট্রাকচারটা ওইভাবে করতে হবে। এটা হচ্ছে বেসিক জিনিস আর কি, যে একটা ক্লাসের মধ্যে কি কি আছে সেটা বোঝার জন্য আর কি। আপনি তো এটার ভিতরে অনেক কিছু করতে পারেন, রিলেশনশিপ আনতে পারেন, অনেক ক্লাস থাকতে পারে, সেগুলো তো করা যাইতেই পারে। সেগুলো আইএসডি কোর্সে যাই শিখবেন। আমার কোর্সের জন্য যতটুকু পার্ট আমি সেটা দেখাই দিচ্ছি আর কি, ঠিক আছে? আইডি কোর্স কি নেন স্যার? না না, আমি আইটি কোর্স নেই না, পারি না আইএসডি। নিয়ে নেন স্যার, আমরা করবো। ঠিক আছে। সো এইভাবে আসলে দেখে বুঝে যাবেন যে আমাদের এই মেথড লিখতে হবে, বা এই একটা ক্লাসে এই জিনিসগুলো আছে। আবার ভাইস ভার্সা আর কি, ক্লাস থেকে দরকার হলে এই জিনিসটা বানায় ফেলতে পারবেন আশা করা যায়। এই হচ্ছে আমাদের ইউএমএল ডায়াগ্রাম। আমরা এর বাইরে মাইস্কুল ডেটাবেস শিখছিলাম, মাইস্কুলের মানে 4টা 5টা কোয়েরি দেখছিলাম, আর হচ্ছে এগুলা রাখাও শিখছি, কুইজ 3 দিছি, তারপরে সিঙ্গেলটন শিখছি, প্রজেক্ট নিয়ে করতেছি। ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা হয়েছে, এনাম, ম্যাথ, লোকাল ডেট, লোকাল টাইম, ল্যামডা এক্সপ্রেশনের মধ্যে ফিল্টার, সাম, এভারেজ এবং শর্ট করা, এই জিনিসগুলো থাকে। তো এগুলো দেখবেন, ট্রেডের ভিতরে মাল্টি ট্রেডিং থাকে আর কি। তো এই হইলো আমাদের বিষয়। তো কারো কোনো কোয়েশ্চেন আছে আমাদের আউটলাইন নিয়ে বা কোনো কিছু নিয়ে? স্যার যে অ্যাবস্ট্রাক্ট আছে ইন্টারফেসের মধ্যে স্যার কি ডিফারেন্স স্যার? দুইটাই ক্লাস, একটা হচ্ছে ইন্টারফেস যেটা ইমপ্লিমেন্ট করা লাগে, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা হইতেছে আমাদের ক্লাসটাকে ডিফাইন করার জন্য। ক্লাসের মধ্যে কি কি থাকবে সেটাকে ডিফাইন করা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা আছে, মানে আমরা নর্মালি ইন্টারফেসটাই দেখছি অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা দেখিনি। তো পরীক্ষার সময় ইন্টারফেসে আসবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসবে না আশা করা যায়, ঠিক আছে? স্যার ইন্টারফেস কি মানে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট? এক ধরনের কি অ্যাবস্ট্রাক্ট বলতে পারি নাকি আমরা, মানে ওটাই হ্যাঁ বলতে পারেন। লিখে রাখি পরে ইমপ্লিমেন্ট করি। হুম, বুঝতে পারেন। এই হলো বিষয়। তো পরীক্ষার সময় সাধারণত সিমিলার টাইপের কোয়েশ্চেনই থাকে, খুব বেশি চেঞ্জেস হয় না, কনসেপচুয়াল কোয়েশ্চেন হয়, আগের কোয়েশ্চেনে রিপিট হয় না সাধারণত। তো আগের যত কোয়েশ্চেনই থাকুক না কেন সেম টু সেমই হবে টাইপটা, কিন্তু কোয়েশ্চেন রিপিট হওয়ার পসিবিলিটি খুবই কম। এই হলো বিষয়। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই, ভেরি গুড। সবাই জাভা পড়লেন, খুব প্যারা খাইছেন এই সেমিস্টারে বোঝা যাচ্ছে। তো কিছু করার নাই, জাভা শিখতে হলে এরকম প্যারা খাইতে হবে, আরো বেশি প্যারা দেওয়া উচিত আমি মনে করি। আমি তো একটু কম দিচ্ছি, না হলে আসলে শেখা যায় না।
তো শিখার জন্য হইলেও কষ্ট করতে হবে আর কি, অনেক কষ্ট করছেন। ইয়ের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট লিখছেন, ভিডিও দিচ্ছেন, সাবমিট করছেন, কুইজ টুইজ দিচ্ছেন, ভাইবা দিচ্ছেন। সো অনেক কষ্ট করছেন, আশা করা যায় ভালো করবেন পরীক্ষায়, এই আর কি। যেগুলো বাকি আছে ওগুলা মানে কিছু কিছু দিতে পারিনি, ওগুলো ওটার জন্য লেট লতিফ দিবেন না? লেট লতি, ভালো কথা বলছেন। আচ্ছা, সো ক্লাসে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করছি টপিকগুলো কভার করার, কিন্তু দেখা গেছে যে অনেক টপিক আমরা কভার করতে পারি নাই বা পসিবল হয় না কভার করা। তো সেই সব টপিক গুলো একটু নিজে নিজে দেখে নিতে হবে। আপনাদের পরীক্ষা কবে? জাভা 18 তারিখ স্যার। 18তে। ওকে, সো সেগুলা দেখে নেবেন আর কি। তো অনেক কিছু আছে আপনাদের, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানে একটা কোড যেটা হচ্ছে অন্য কোর্সের সাথে রিলেটেড। যেমন আমি ডাটাবেজের সাথে আমার কোর্সটা রিলেটেড, তারপরে ডেটা স্ট্রাকচারের সাথে রিলেটেড, ওয়েব এন্ড ইন্টারনেট প্রোগ্রামিং এর সাথে রিলেটেড, আইএসটির সাথে রিলেটেড, ডেটা সায়েন্সের সাথে রিলেটেড, অনেক কিছু কোর্সটা, এই কোর্সটার মানে ব্যাপকতা অনেক আর কি। এই কোর্সটা দিয়ে আর কি ইমপ্লিমেন্ট করতে হয় আর কি। আপনি মনে করেন যে কোনো একটা ইতে যাবেন, মানে ডেটা সায়েন্সে কাজ করবেন, ডেটা সায়েন্সে কাজ করতে গেলে আপনার লাগতে পারে যে কি বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, আপনি পাইথন দিয়ে করতেছেন, ঠিক আছে। তো সেটা জাভা দিয়ে করা পসিবল, বাট আপনার সিনট্যাক্সটা জানতে হবে যে এইভাবে করে কোড করতে হয়। তো এই জিনিসগুলোর জন্য আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, যে আপনারা যে প্রজেক্ট টজেক্ট করবেন বা যেটাই করেন না কেন, যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার কোনো একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই করতে হবে। আমাদের টার্গেট ছিল আসলে ল্যাঙ্গুয়েজটা দেখা আর কি, যে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। তো এরপরে বাকিটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনারা ইন ফিউচারে প্র্যাকটিস করতে থাকবেন, আশা করা যায় প্র্যাকটিস করতে থাকলে ইন ফিউচারে ইনশাল্লাহ ভালো করবেন। তো জাভা নিয়ে যদি আপনি এরপরে আগায় যেতে চান, সেক্ষেত্রে অ্যাডভান্স জাভা করতে পারেন। অ্যাডভান্স জাভা কোর্স করার সময় আগে হইতেছে ওয়েব ইন্টারনেট প্রোগ্রামিং বা ডেটাবেস ডিজাইন, আইএসডি, এইসব কোর্সগুলো করে আসাটা জরুরি। তো যদি আপনাদের সফটওয়্যার নিয়ে আগায় যাওয়ার ইচ্ছা থাকে, তো আপনাদের এই রিলেটেড কোর্সগুলো আগে ফোকাস করা উচিত। যেমন অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার, আর কি আছে, ডেটাবেস ডিজাইন, তারপর কি কি যেন বললাম, আইএসডি, তারপর ওয়েব ইন্টারনেট প্রোগ্রামিং, অ্যাডভান্স অ্যালগোরিদম, এই যে টাইপের কোর্সগুলো আছে সফটওয়্যার রিলেটেড, এই কোর্সগুলোতে ফোকাস বেশি করবেন আর কি, তাহলে ইন ফিউচারে ভালো করবেন। তো যদি জাভাকে ভালো লেগে থাকে, জাভা ব্যবহার করা শুরু করবেন, তো তাহলে আস্তে আস্তে জাভা নিয়ে আগাইতে পারবেন ইনশাল্লাহ। তো ভুলে যান না, যদি ভুলে যান আর কি, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। স্বাভাবিকভাবে, স্বাভাবিক বিষয়, অনেকদিন প্র্যাকটিস না করলে ভুলে যাওয়ার চান্স থাকে। তো মাঝে মাঝে প্র্যাকটিস করেন, যদি মাঝে মাঝে প্র্যাকটিস করেন একটা হাতে চর্চা থাকবে যে হ্যাঁ এরকম ভাবে জিনিসগুলো করতে হয় আর কি। এই তো। তো ক্লাসের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। সাগর চন্দ্র আছেন? অ্যাবসেন্টে ক্লিক করলে কিন্তু আর দিতে পারবো না, সো বললেন। স্যার ফাইনালে একটু মার্কস বাড়ায় দিন, তাহলে জাভার উপরে একটু কনফিডেন্স বাড়বে। মার্কস নিয়ে আসলে সাধারণত ইয়ে থাকে না, মানুষের কমপ্লেন থাকে না। তো আশা করি যে মার্কস নিয়ে সমস্যা হবে না। ঠিক আছে, ভালো করে পড়ালেখা করেন। মার্কসের টেনশন তো প্রথম ক্লাসে বলছিলাম যে মার্কসের টেনশন আমার, আপনারা শুধু কোড করবেন। থ্যাংক জুবাইর ইউ ইসলাম স্যার। আসতেন? জুবাইর ইসলাম নাই। সাফায়েত, প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান, ইয়েস স্যার। মেহেদি, রাসেল আহমেদ, সরি রাসেল মাহমুদ, জি স্যার। সিয়াম হোসেন, প্রেজেন্ট স্যার। বিনতি, প্রেজেন্ট স্যার। নূপুর, প্রেজেন্ট স্যার। সাইদা, প্রেজেন্ট স্যার। মন, মুস্তাফিজুর রহমান মন আছেন? স্যার। নাই।
ছিল ছিল? প্রেজেন্ট কত স্যার? স্যার হয়তো আছে, এখনো আছে। রহিম, Yes, sir. আজিজুল হাকিম, Yes, sir. নাহিয়ান নূর, Present, sir. নাজমুল হাসান, বিজয়, Present, sir. নাজমুল হাসান স্যার ছিল? নাজমুল আছে স্যার, 81 নাজমুল আছে স্যার। আছে স্যার, আছে। এতক্ষণ আছে কথা স্যার, বলছি। আচ্ছা, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম আছেন? নাই, অ্যাবসেন্ট দিয়ে দিলাম সাইফুল ইসলাম। আচ্ছা, লিজন, Present, লিসান, sir. জিসান আহমেদ আছেন? জিসানো তো আসিল স্যার। Present, sir. সাদাত হোসেন, সাজিদ ইসলাম তো সাকিব, আইডি দিছিস? ওর মাইক নাই। কে সাজিদ ইসলাম সাকিব? না ওই যে শাহাদাত। সাকিব আছেন? সাকিব, Present, sir. ওকে। নিতু, নূরে জান্নাত আছেন? স্যার ওকে। এমডি সিয়াম, Yes, sir. তাসির, Present, sir. সাফি, সাফি আছেন? সাফি নাই। আব্দুল্লাহ, Yes, sir. সাফি নাই। প্রিয়া, Yes, sir. লামিসা, Present, sir. শান্তা, Yes, sir. ফুয়াদ, Yes, sir. ওকে। ওকে, আমাদের সবকটা ক্লাস মোটামুটি কভার হয়েছে ইনশাল্লাহ। ভালো, গুড। ঠিক আছে সবাই, তাহলে কালকে ইনশাল্লাহ দেখা হবে। বাসায় প্র্যাকটিস করেন। বেস্ট অফ লাক কালকের জন্য। আসসালামু আলাইকুম স্যার। Sir, Assalamu alaikum. আসসালামু আলাইকুম, স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।